Okay, so today we are going to discuss more of error correction. আমরা যেরকম ব্যাংকিং প্রিলিমিনারি ক্লারিক্যাল প্রিলিমস এর কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করছি, তো আজকেও আমরা এরর কারেকশন নিয়েই আলোচনা করব। কিন্তু আজকে আমাদের টপিক আলাদা। আগের দিন যেরকম আমরা নাউন্স নিয়ে আলোচনা করেছিলাম, আজকে শুরু করব প্রোনাউন দিয়ে এবং তারপরে আর্টিকেলস টু। ওকে, সো লেটস বিগিন। তো নর্মাল যেরকম আমাদের এরর কারেকশনের ফরম্যাটটা হয়ে থাকে সেটা তো আপনারা সবাই জানেন, তো সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলছি না। আগের দিন আমি বলেও দিয়েছিলাম যেরকম ভাবে সেন্টেন্স গুলোকে ভেঙে ভেঙে পড়তে হবে, মানে প্রথমে একবার আপনারা পুরো সেন্টেন্সটা যখনই এরর কারেকশন পাচ্ছেন আগে পুরো সেন্টেন্সটা একবার পুরোটা পড়ে নেবেন, তারপরে সেন্টেন্সটা সেকেন্ড টাইম যখন পড়বেন তখন আপনারা তার মধ্যে এরার খুঁজে বার করার চেষ্টা করবেন। প্রথমবারের পড়াতে কিন্তু সেটা করবেন না। প্রথমবার উইদাউট স্টপিং এনিওয়্যার অ্যাট ওয়ান গো পুরো পড়ে নেবেন, শুধু সেন্টেন্সটার কন্টেন্টটা বোঝার জন্য, মানে সেন্টেন্সটার বিষয়বস্তু কি সেটা বোঝার জন্য আপনারা অ্যাট ওয়ান গো পুরোটা পড়ে নেবেন, ঠিক আছে? আর তারপরে সেকেন্ড টাইম যখন আপনারা পড়বেন তখন সেন্টেন্সটাকে একটু ভেঙে ভেঙে পড়বেন। ভাঙার নিয়মটাও আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের সেন্টেন্স যখন এরর কারেকশনে আমরা পাই, যেহেতু সবকিছু মিক্স থাকে, তার মানে পার্ট অফ স্পিচ কোথা থেকে কি এসছে আমরা তো জানি না। যে কোনো কিছু থাকতে পারে, ফ্রম নাউন্স টু প্রোনাউন্স, অ্যাডভার্বস, ভার্বস, অ্যাডজেক্টিভস, কনজাংশন, প্রেপোজিশন, টেন্স এন্ড সো মেনি আদার থিংস। সো এগুলোর থেকে যখন মানে এত কিছু যখন কন্টেন্ট আছে, তাহলে শুরু করব কোথা থেকে? না, সাবজেক্টের কনসেপ্টটা দিয়ে শুরু করব, ঠিক আছে? তো আমাকে প্রথমেই সেন্টেন্সটা যখন আমি পড়তে শুরু করব, আমি দেখব যে সেন্টেন্সটা কাকে নিয়ে বা কোন জিনিসটাকে নিয়ে কথা বলছে, তার মানে সেন্টেন্সের কর্তাটা কি। আমরা বাংলায় বা হিন্দিতেও যখন পড়েছিলাম তখন বাক্যতে একজন কর্তা থাকে যাকে নিয়ে বাক্যটা কথা বলে, তাই তো? তো আগে আমাকে সেই কর্তাকে খুঁজে বার করতে হবে, ইংলিশে যাকে আমরা বলি সাবজেক্ট। এবারে সাবজেক্ট আমার মানুষও হতে পারে, অথবা কোনো অ্যানিমাল হতে পারে, কোনো প্লেস হতে পারে, বা যে কোনো ধরনের নাউনের ক্যাটাগরি থেকে হতে পারে। আবার প্রোনাউনও হতে পারে, দ্যাট কুড অলসো বি আ পসিবিলিটি, অর এলস ইট কুড বি আ গ্রুপ অফ ওয়ার্ডস। এবং সেইটা হয়তো কোনো একটা নাউনকে ইন্ডিকেট করছে বা একটা প্রোনাউনকে ইন্ডিকেট করছে, কিন্তু ডাইরেক্টলি সেটার কথা বলছে না, ঠিক আছে? সেটা ডাইরেক্টলি বলছে না, কিন্তু ইনডাইরেক্টলি হয়তো ইন্ডিকেশনটা দিচ্ছে। সো ইট ইজ ইউজিং a group of words basically, okay, to say something about a person or maybe a thing or some other kind of a noun, or maybe it is talking about an ideal idea or concept or something, ঠিক আছে? এরকম কোনো কিছুকে নিয়েও হয়তো কথা বলতে পারে। সো এই যে আমরা কথা বলছি, জাস্ট আ মিনিট। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথা? ওকে, ফাইন। তো এই যে কোনো কিছুই কিন্তু আমাদের সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো সাবজেক্টটাকে আগে খুঁজে বার করতে হবে। কিরকম ভাবে খুঁজে বার করব? আপনারা আগেও দেখেছেন আমি যেরকম বলেছি যে ফর্মুলা তো আমাদের আছে যে ভার্বকে প্রশ্ন করতে হয় সাবজেক্ট পাওয়ার জন্য। এবং যদি সেখানেও ডিফিকাল্টি হয়, আপনারা কি করবেন? আগে তো ভার্বটাকে খুঁজে বার করতে হবে। তাই সেন্টেন্সটা আমি পড়তে থাকবো, যেখানে আমি একটা ভার্ব পেলাম, ভার্বকে তখন আমি জিজ্ঞেস করছি যে সাবজেক্ট কি বা সাবজেক্ট কে। যদি সাবজেক্ট মানুষ হয়ে থাকে মানে পার্সন, তাহলে সে হু এর উত্তর দেবে, মানে কি এর উত্তর দেবে, তাই তো? আর যদি মানুষ না হয়ে অন্য কিছু হয়ে থাকে, যেমনটা বললাম যে কোনো অন্য ধরনের নাউন, তাহলে अगेन আমার সেখানেও কিন্তু হয়ে যাবে কি, তাহলে হোয়াট এর উত্তর দেবে। ওকে, তো এই যে আমাদের সাবজেক্ট খুঁজে পেলাম, এবার সাবজেক্টের সাথে আরো কিছু কিছু জিনিস যেগুলো অ্যাসোসিয়েটেড থাকে সেগুলোকে আমরা দেখে নেব। এবং আমরা এই যে পড়তে থাকছি, সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি, তো সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে তার সাথে অ্যাসোসিয়েটেড কোনো আর্টিকেল কিংবা অ্যাডজেক্টিভ থাকতে পারে, কিংবা কোনো প্রোনাউন থাকতে পারে। ওকে, ভার্ব থাকলে ভার্বের সাথে হয়তো টেন্সের একটা এলিমেন্ট থাকলো, বা একটা নর্মাল ডুইং ওয়ার্ড থাকলো, তার সাথে হয়তো একটা হেল্পিং ভার্ব কিছু একটা থাকলো। তো এই জিনিসগুলো প্লাস অ্যাডভার্বস। ওকে, সো এই সমস্ত জিনিসকে আমাদেরকে দেখতে হবে। উইল হ্যাভ টু টেক অল অফ দিস থিংস ইনটু কনসিডারেশন when we are looking at an error correction exercise. ওকে, এবং বলে দিচ্ছি আরেকটা ব্যাপার, এই যে আমি বলছি যে একটা
টিপিক্যাল ফরম্যাট অফ আ সেন্টেন্সে স্ট্রাকচারিংটা কিরকম থাকে না, সাবজেক্ট, ভার্ব এবং সাবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড জিনিস আছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে যা যা কিছু থাকতে পারে, লাইক আই সেড টেন্সের এলিমেন্ট থাকতে পারে, অক্সিলারি ভার্ব অর অ্যাডভার্বস, এই সমস্তটা মিলে সাপোজ আমি একটা পার্ট অফ দ্য সেন্টেন্স ধরলাম বা বুঝলাম, ঠিক আছে। এবারে তারপরে আমি পাচ্ছি হয়তো একটা কনজাংশন which would act like a break, okay, which would act like a break. So কনজাংশনটা যেই পাবো অমনি আমি ওখানে একটা মনে করবো যে এখানে আমাকে থেমে যেতে হবে। যেমন আপনারা যখন রাস্তা দিয়ে ড্রাইভ করেন, সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন বা যাচ্ছেন, দেখবেন যেই সামনে একটা স্পিড ব্রেকার আসে আপনারা থেমে যান তো। সো কনজাংশনকে একটা স্পিড ব্রেকারের মতন ইউজ করতে হবে, ওখানে থেমে যেতে হবে, ঠিক আছে। তার আগের পার্টটা আমি দরকার হলে আরেকবার একটু দেখে নেবো, খুব কুইকলি দেখে নেবো পুরো সাবজেক্ট ভার্ব সবকিছুর অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে কিনা। ব্রেকের পরে আবার নতুন করে হয়তো একটা নতুন সাবজেক্ট ভার্বের উল্লেখ থাকবে এবং ব্যাপারটা চলতে থাকবে, ঠিক আছে। তো এরকম ভাবে যদি আপনারা ভেঙে ভেঙে পড়েন, প্রথমবার পড়বেন পুরো কনসেপ্টটা বোঝার জন্য, পুরো গল্পটা বোঝার জন্য, ঠিক আছে। কখনো ফার্স্ট টাইম রিডিং এ উত্তর খোঁজার বা এরর খোঁজার চেষ্টা করবেন না। সেকেন্ড টাইম যখন পড়বেন তখন এরকম লম্বা চওড়া সেন্টেন্স গুলোকে ব্রেক করে করে পড়বেন, যাতে কি হবে আপনাদের বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। বিকজ অ্যাট ওয়ান গো আপনারা যদি রাইট ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড অ্যাট ওয়ান গো আপনারা যদি পড়তে থাকেন, তাহলে দ্য প্রবলেম উইচ উইল হ্যাপেন ইজ দ্যাট কি পুরো জিনিসটা হয়তো আপনারা খেয়েই হারিয়ে ফেলবেন, যে কোথায় শুরু হয়েছিল, কি হয়েছিল, কে ছিল অরিজিনাল সাবজেক্ট, তারপরে সাবজেক্ট পাল্টে গেল। ইট উইল বি অল ভেরি কনফিউজিং ফর ইউ, ওকে। সো লেটস দেন মুভ টু আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। বেসিক ব্যাপারটা আরেকবার আপনাদেরকে বলেই দিলাম। তো এখানে আমরা প্রোনাউন এরর খুঁজছি, ঠিক আছে। সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, যদিও পরীক্ষাতে তো সেরকম ভাবে থাকবে না, সব রকম মেলানো মেশানো থাকবে, বাট দেন ফর ইয়ার ইজ বলেই দিলাম যে এখানে একটা প্রোনাউনেই এররটা রয়েছে। আপনারা প্রথম সেন্টেন্সটা পড়ে দেখুন কোথায় আপনাদের মনে হচ্ছে সেই এররটা থাকতে পারে। ইয়েস আসানসোল, would you like to answer? সেন্টেন্সটা হচ্ছে the board of directors want the facilities of car and accommodation for itself. আপনাদেরকে ইয়েস মালদা ম্যাম বলছি নাম্বার 2 তে ওয়ান্ট। নাম্বার 2 তে ওয়ান্ট না, ওয়ান্টে তো কোনো সমস্যা নেই। দেখুন আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল, কাকে নিয়ে কথা হচ্ছে সেন্টেন্সটাতে? দ্য বোর্ড অফ ডাইরেক্টরস কে নিয়ে কথা হচ্ছে, তাই তো। তো দ্য বোর্ড অফ ডাইরেক্টরস হয়ে গেল আমাদের সাবজেক্ট। এরপরেই আসছে ভার্বটা ওয়ান্ট। হু ওয়ান্ট অর হু ওয়ান্টস? দ্য বোর্ড অফ ডাইরেক্টরস ওয়ান্ট। যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল, যেমন থার্ড পারসন প্লুরাল মানে কি দে, তাই তো। তো আমি যদি বলি দে ওয়ান্ট, তাহলে এটাও ঠিক আছে, এটা ওয়ান্ট ঠিক আছে। কেন, যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তাহলে আপনি বলতেন হি ওয়ান্টস, শি ওয়ান্টস, ইট ওয়ান্টস, কিন্তু এখানে যেহেতু থার্ড পারসন প্লুরাল আছে তাই এটা হলো ওয়ান্ট। সো দেয়ার ইজ নো প্রবলেম উইথ দিস এরিয়া, ওকে। এবার ইটসেলফ ম্যাম, তাহলে ইয়েস ইটসেলফ, তাহলে কি হবে? দেয়ারসেলফ। দেমসেলফ। ইটসেলফ হবে? দেমসেলস হবে না দেমসেলফ হবে, বলুন। দেমসেলভস। সেলফস, ইয়েস themselves, absolutely correct, themselves। কেন কেন না, কেন বলুন। প্লুরাল আছে। ইয়েস absolutely correct মালদা, ভেরি গুড। কেননা আমাদের থার্ড পারসন প্লুরাল হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টকে নিয়েই কথা হচ্ছে। এই যে প্রোনাউনের রিপ্রেজেন্টেশনটা আমরা পেলাম সেটা কাকে দেখে হলো? সেটা হলো আমাদের সাবজেক্টকে দেখে, তাই না। তো সাবজেক্টটাই যদি কন্টিনিউড হয়, মানে সাবজেক্ট প্রসঙ্গেই কোনো কথা বলা হচ্ছে এবং সাবজেক্টের পরিপ্রেক্ষিতেই আমরা কোনো একটা প্রোনাউন পাচ্ছি, তাহলে ওটা অ্যাবসলিউটলি ওটাকে কেটার করবে, তাহলে এটা ইটসেলফ হবে না। তাহলে এটা আনসারটা কি হবে? দেম সেলভস। আর এগুলো ভুল করবেন না, বিকজ এই যে আমরা রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক প্রোনাউন যেগুলো দেখি, যেগুলো সেলফ অথবা সেলভস দিয়ে শেষ হয়, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আপনারা খুব খেয়াল রাখবেন যে কাকে কেটার করছে। যেমন কিছু জিনিস তো দেখলেই বোঝা যাবে যে হিমসেলফ, ইটসেলফ, হারসেলফ, সিঙ্গুলার
তাকে কেটার করে সব সেলফ গুলো আসবে, মানে সিঙ্গুলার গুলো আসবে। কিন্তু আমি যদি প্লুরাল গুলো ধরি তাহলে তার মধ্যে আসবে দেম সেলস, আওয়ার সেলস, ইয়োর সেলস। কিন্তু ইয়োর সেলস এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, যদি একটা হি বা শি কে নিয়ে কথার পরিপ্রেক্ষিতে ইয়োর আসে পরবর্তী পার্ট অফ দ্য সেন্টেন্সে, তাহলে কিন্তু বলতে হবে ইয়োর সেলফ, ঠিক আছে? কিন্তু যদি প্লুরাল হয়ে থাকে, দে কে নিয়ে কথা হয়, তাহলে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তখন কিন্তু ওটা হয়ে যাবে ইয়োর সেলস, ঠিক আছে? তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কিন্তু কখনো কখনো আপনাদেরকে একটু ঘাবড়ে দিতে পারে। প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট দ্য হোল থিং। পুরো ব্যাপারটাকে একবার আপনারা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? আর প্রোনাউন নিয়ে একদম ঘাবড়াবেন না, শুধু খেয়াল রাখবেন যে কোন প্রোনাউন, সাপোজ ইটসেলফ এসছে, কেন এসছে, এটা কাকে রিপ্রেজেন্ট করছে। সো রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো আপনারা সেটার উপরে অবশ্যই জোর দেবেন। দ্য নেক্সট ওয়ান, আমি এটাকে ক্লিয়ার করে দিই। খুব সুন্দর একটা সেন্টেন্স, আর এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারিং এর এক্সাম্পল কোয়েশ্চেন কিন্তু ব্যাংকিং এর পরীক্ষায় এসেছে, যদিও সেন্টেন্সটা আলাদা ছিল, কিন্তু সেম টাইপের জিনিস কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন জিনিস। हेलो मैम। হ্যাঁ বলুন। मैम स्टूडेंट लास्ट एज का है। না, আমি পুরো সেন্টেন্সটা একবার পড়ছি। এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দিস স্কুল ইজ ডিটারমাইন্ড টু ডু দেয়ার ফর, আচ্ছা ডু দেয়ার বেস্ট হবে, আমি একদম মিস করেছি, সরি, ডু দেয়ার বেস্ট ফর দ্য বেনিফিট অফ অল। ওকে, ডু দেয়ার বেস্ট ফর দ্য বেনিফিট অফ অল। আর আপনি বললেন এভরির পরে স্টুডেন্ট হবে কিনা, তাই তো? আমি যখন আর্টিকেল পড়িয়েছিলাম চ্যাপ্টারটা, তখন আপনাদেরকে বলেছিলাম যে যখনই ইচ বা এভরি আসবে তখনই তারপরে কি হবে, তখনই তারপরে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসবে। তার মানে আমি বলতে পারি ইচ বয় অথবা ইচ গার্ল, কখনো প্লুরাল আসবে না, ঠিক আছে? আবার যদি বলি প্রত্যেক বছর যেরকম আমরা বলি, তখন আমরা কি বলি এভরি ইয়ার, অথবা বলি এভরি পার্সনস বলি না কিন্তু, ঠিক আছে? সো সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন একটা আসবে, ওকে? আর ইচ এর আরেকটা স্ট্রাকচারিং হয়, সেটা হচ্ছে যখন হয় ইচ অফ দি, এরকম ভাবে আমরা অনেক সময় বলি, দেখবেন এরকম ভাবে বলি তো, ইচ অফ দ্য, সেই ক্ষেত্রে কিন্তু প্লুরাল তখন নাউনটা আসবে, কিরকম হবে ইচ অফ দ্য বয়েজ অথবা ইচ অফ দ্য গার্লস। কিন্তু এই যে আমি পেলাম ইচ অফ দ্য গার্ল অথবা ইচ অফ দ্য বয় বা এভরি ইয়ার এভরি পার্সন, এগুলো সব কি, এগুলো সব সাবজেক্ট হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে? এবং এটাও থার্ড পার্সন সিঙ্গুলার, ইচ অফ দ্য বয়েজ বললেও একই ব্যাপার। সো দিস অ্যান্ড দিস ইজ বেসিক্যালি ইকুয়াল, whether you say each boy or each girl or you say each of the boys or each of the girls, আমি একজন পার্সনের দিকেই কিন্তু ব্যাপারটা রেফার করছি। কেননা বাংলাতে বা হিন্দিতে যদি বলি তাহলে কি বলবো, তাহলে বলবো প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি মেয়ে, তাই তো? বা প্রতি বছর প্রত্যেক বছর, এরকম ভাবে বলবো তো। কিন্তু বলার স্টাইলটা শুধু এই দুটোতে আলাদা, কিন্তু ব্যাপারটা একই হচ্ছে। এখানেও বলছি প্রত্যেকটি ছেলে বা প্রত্যেকটি মেয়ে, এখানেও বলছি প্রত্যেকটি ছেলে বা প্রত্যেকটি মেয়ে। ডিফারেন্স কোথায় আছে? এখানে বলেছি ইচ বয় অথবা ইচ গার্ল, আর এখানে কি বললাম ইচ অফ দ্য বয়েজ অথবা ইচ অফ দ্য গার্লস। দুটো রাইটিং স্টাইল আলাদা, কিন্তু আলটিমেটলি দুটোই কিন্তু কি হবে আমার সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার, ওকে? থার্ড পার্সন সিঙ্গুলার হবে, এবং তার জন্য আমার ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তার মানে আমি যদি বলি ইচ অফ দ্য বয়, তাহলে বলবো হ্যাজ আ টয়, ইচ অফ দ্য গার্ল গোজ টু স্কুল, এরকম ভাবে বলবো, রাইট? অথবা এভরি পার্সন বিলংস টু দিস প্লেস, অর এভরি ইয়ার, ঠিক আছে? সামথিং, না এভরি ইয়ার দিয়ে মনে পড়ছে না, সাপোজ বললাম এভরি হাউস হ্যাজ আ রেড রুফ, ঠিক আছে?
আপনারা অবশ্যই ইচ আর এভরি ডিফারেন্সটা দেখবেন। অ্যাডজেক্টিভে তো আছেই, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টে আমি খুব ডিটেলে বুঝিয়েছি। তো আমাদের যে ই লার্নিং চ্যানেলের যেই ক্লাসেস গুলো আগের হয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন, ওখানে খুব ডিটেলে বলা আছে উইথ লটস অফ এক্সাম্পলস। ওকে, তাহলে ইচ আর এভরি কে আমাকে মাথায় রেখে এগোতে হবে অবশ্যই, কিন্তু এটা স্টুডেন্টস হবে না, স্টুডেন্টই হবে। তাহলে কি হতে পারে? ম্যাম ইচটা ওখানে ইয়েস, ওই থার্ড অপশনের ইচ ইচ থার্ড অপশনের ইচ ইজ ডিটারমিন টু ডু ইজটা। আচ্ছা, আপনি বলছেন ইজটা হবে না? না, এটা ইজি হবে। এবার বলি, এটা একটু অন্য ধরনের একটা স্ট্রাকচারিং। যখনই আপনারা দেখবেন এখানে বলেছে কি ইচ টিচার অ্যান্ড সরি এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট, ঠিক আছে, অফ দিস স্কুল, তার মানে আমি যদিও এখানে টিচারকে আলাদা স্টুডেন্টকে আলাদা দেখাচ্ছি, এবং আমি আগেই কি বলেছি, যদি আমি এভরি টিচার বলি বা এভরি স্টুডেন্ট বলি, এটা সিঙ্গুলার ইন্ডিভিজুয়ালি, এটা সিঙ্গুলার ইন্ডিভিজুয়ালি। কিন্তু আমি যদি এটাকে 1 আর এটাকে 1, 1+1 2 ধরি, তাহলে কি আমার টোটাল সাবজেক্টটাকে আমি ঠিকভাবে বলতে পারছি? বলতে পারছি না কিন্তু। কারণ আমি কি বলছি, এই স্কুলের প্রত্যেকজন টিচার এবং প্রত্যেকজন স্টুডেন্ট, তাই তো? তাহলে আমি 1+1 2 ওটাকে প্লুরাল বলবো না। যখনই আপনারা এরকম একটা স্ট্রাকচারিং দেখবেন যেখানে একটা ইনস্টিটিউশন মানে একটা কোনো পার্টিকুলার বিষয় রিলেটেড এরকম ইচ ইচ বা এভরি এভরি এরকম ভাবে দেওয়া আছে যেটার মধ্যে একটা কানেকশন আছে, যেমন এখানে টিচার আর স্টুডেন্ট both are members of the school or members of the institution, তাই না? তাই যদিও আলাদা আলাদা ভাবে দুটো আইডেন্টিটিকে আমরা এভরি এভরি দিয়ে এক্সপ্রেস করছি, তাও আমি কিন্তু এই পুরো ব্যাপারটাকে সিঙ্গুলার ধরবো, ঠিক আছে? আমরা এই পুরো ব্যাপারটাকে সিঙ্গুলার ধরবো। এটার একটা নিয়মই আছে, রুল আছে, যে when two singular nouns are presented with every or each, ঠিক আছে, তাহলে আমি পুরো ব্যাপারটাকে সিঙ্গুলার ধরবো এবং সেটার অনুযায়ী ভার্বটাকেও সিঙ্গুলার ধরবো, এবং তার রিপ্রেজেন্টেশনের যদি ফার্দার আমার দরকার হয় তাহলে পরে গিয়েও আমি প্রোনাউন যদি ইউজ করি সেটাও সিঙ্গুলার প্রোনাউন হবে, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে, যেমন আমি এখানে বলেছি স্কুলের সদস্য, টিচার্সও আছেন স্টুডেন্টসও আছে, ঠিক আছে, একটা কানেকশন আছে এদের মধ্যে। সেরকমই আমি যদি বলতাম ইচ ফ্লাওয়ার অ্যান্ড ইচ লিফ, অথবা এভরি ফ্লাওয়ার অ্যান্ড এভরি লিফ, ফ্লাওয়ার আর লিফ একটা প্লান্টের অংশ তো, তাই না? তো আমি যদি বলতাম এভরি ফ্লাওয়ার অ্যান্ড এভরি লিফ বলে একটা সেন্টেন্স যদি করতাম, বিকজ বোথ আর ইন্ডিভিজুয়ালি পার্টস অফ আ প্লান্ট, ইজন্ট ইট? তাহলেও কিন্তু আমি এই পুরো ব্যাপারটা, যেহেতু দে আর পার্ট অফ ওয়ান সিস্টেম, ওকে, পুরো ব্যাপারটাকে আমি এই পুরো জিনিসটাকে সিঙ্গুলারই ধরবো, ওকে? সো আই উইল কনসিডার দিস অ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? হেন্স আমার তাহলে কোথায় ভুলটা দেখবো, তার জন্যই কিন্তু দেখুন এখানে ইজ হলো, বিকজ থার্ড পারসন সিঙ্গুলার তো, তাই মেম্বার অফ দিস স্কুল ইজ ডিটারমাইন্ড, ওকে? তাহলে এইটাকে থার্ড পারসন সিঙ্গুলার পুরোটা ধরে নিলাম বলে এটাকে সিঙ্গুলার ধরলাম। এবার আমাদের ভুলটা আসছে, ডিটারমাইন টু ডু, এখানে দেখুন দেয়ার আছে, দেয়ার হবে? তাহলে কি বলবো, তাহলে কি বলতে পারি? এখানে যদি আমি দেয়ার না বলি তাহলে কি বলতে পারি? হিজ বেস্ট বলতে পারি, অথবা হার বেস্ট বলতে পারি, তাই না? যদি 1 পার্সন অ্যাট এ টাইম হয় তাহলে আমি তো হিজও বলতে পারি, হারও বলতে পারি, বিকজ সিঙ্গুলারে পার্সন যদি হয় তাহলে সেটা হিও হতে পারে, হিওর থেকেও আসতে পারে, তাই না? তাহলে এটা দেয়ার হবে না, এটা হয় আমি বলবো হিজ বেস্ট, অথবা আমি বলবো হার বেস্ট, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। এরকম যদি অন্যরকমও আপনারা কখনো পান, কিন্তু দেখবেন একটা যাতে কানেকশন থাকে, ঠিক আছে? এরকম এভরি অ্যান্ড এভরি দিয়ে যদি এরকম সিঙ্গুলার সিঙ্গুলার দিয়ে দেওয়া থাকে এবং তাদের একটা কানেকশন আছে, পুরো ব্যাপারটাকে সিঙ্গুলার থার্ড পারসন ধরে
ভার্বটাও সিঙ্গুলার হবে, তার সাথে এসে থাকা যদি প্রোনাউন থাকে কোনো কিছু, সেটাকেও কিন্তু আমাকে সিঙ্গুলার ধরে চলতে হবে। ওকে? ওকে, the third one. The officer as well as the clerks absented themselves from the office. এখানে একটা কনজাংশনের খুব গুরুত্ব আছে এবং এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। সাবজেক্টটাকে খুব ভালো করে লক্ষ্য করুন এবং দেখুন যে সাবজেক্ট, যে আমি সাবজেক্টের কথা বলেছি, এখানে তো একাধিক পার্সনের কথা বলা হচ্ছে, তাই না? কিন্তু কিভাবে রিপ্রেজেন্টেশনটা করা হয়েছে এবং আপনারা সেটা থেকে কি ডিরাইভ করবেন সেটা ভেবে বলুন আমাকে, যে তাহলে গন্ডগোলটা যদি থেকে থাকে কোথায়। আসানসোল, would you like to try? এটা কি হবে? এটাও আমি পড়িয়েছিলাম যদিও অনেকদিন আগে, যখন প্রোনাউন করিয়েছিলাম তখন বলেছিলাম এটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের হয়তো মনে পড়ছে না, তাহলে আমি একটু বলেই দিই। দেখুন কি বলা আছে, দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যাজ ওয়েল অ্যাজটা হচ্ছে একটা কনজাংশন, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ the clerks absented themselves from the office. ওকে, সো এই যে স্ট্রাকচারিংটা আছে, এখানে আমি কাদের কথা পাচ্ছি, কাদেরকে নিয়ে কথা হচ্ছে? একটা তো উল্লেখ পাচ্ছি দি অফিসারের, আরেকটা উল্লেখ পাচ্ছি ক্লার্কসদের, ঠিক আছে? এবং তারপরে আসছে আমাদের ভার্ব, সেটা আবার পাস্ট টেন্সে বলা আছে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে বোঝা যাচ্ছে যে এইখান থেকে আমাকে সাবজেক্টটা ধরতে হবে, তার মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার সাবজেক্ট, দি অফিসার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস। কেননা তারপরেই ভার্ব এসছে, ভার্বকে যদি আমি প্রশ্ন করছি হু, তাহলে এই পুরো ব্যাপারটা আমার উত্তর দিচ্ছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই যে সেন্টেন্সটা তৈরি হয়েছে এটাতে একটা রুল ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে, আপনারা লিখে রাখুন, রুল অফ গভর্নিং নাউন। ঠিক আছে, রুল অফ গভর্নিং নাউন। দেখবেন যখন দুটো সাবজেক্টকে নিয়ে একসাথে কোনো সেন্টেন্স কথা বলে, সাপোজ আমি বললাম সীতা অ্যান্ড গীতা টুইনস, অথবা বললাম রবি অ্যান্ড রাজু আর ব্রাদার্স, ঠিক আছে? এই যে বলছি রবি অ্যান্ড রাজু, সীতা অ্যান্ড গীতা, তার মানে আমি দুটো আলাদা পার্সনকে একটা সেন্টেন্সে আনছি এবং দুজনকে ইন্ডিভিজুয়ালি 1+1 2, মানে সিঙ্গুলার প্লাস আনাদার সিঙ্গুলার মিনস টোটাল 2 পিপল, মানে প্লুরালকে আমি তাহলে সাবজেক্ট ধরছি, তাই তো? রাজু অ্যান্ড রাজা আর ব্রাদার্স যদি বলি, তাহলে মাঝখানে অ্যান্ড আছে, দিয়ে আমি দুজনকে ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট হিসেবে দেখলাম। তো রাজু ইজ এন ইন্ডিভিজুয়াল, রাজা ইজ এন ইন্ডিভিজুয়াল, দুজনকে আমি একসাথে নিলাম, তো হয়ে গেল আমার প্লুরাল সাবজেক্ট, তাই আমি বললাম আর ব্রাদার্স, তাই বলেছি তো? কিন্তু এখানে দেখুন এই যে স্ট্রাকচারিং আছে, এখানে আমার কনজাংশনটা কিন্তু একটু অন্য রকম আছে। কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ। যখনই দেখবেন এরকম কোনো একটা সাবজেক্টের কথা বলা হচ্ছে যেখানে প্রথম যার কথা উল্লেখ হলো একটা সিঙ্গেল লোকের কথা বলা থাকবে, যেমন এখানে বলা আছে দ্য অফিসার, তার সাথে বলা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দি ক্লার্কস, তার মানে এরকম স্ট্রাকচারিং হলে বুঝতে হবে যে এই যে অফিসার যে আছে সে এই পুরো ব্যাপারটাকে গভর্ন করছে, এটাকেই বলা হচ্ছে গভর্নিং নাউন। এখানে কিন্তু বলা হচ্ছে না যে এ প্লাস এ, ঠিক আছে? বলছি না কিন্তু যে দ্য অফিসার অ্যান্ড দ্য ক্লার্কস, বলতেই পারতাম, তাহলে তো ব্যাপারটা খুব সিম্পল হয়ে যেত। আর একটা ছিল সিঙ্গুলার আর একটা ছিল প্লুরাল, তো টোটালটাকে আমি প্লুরালই ধরতাম, কোনো সমস্যা ছিল না, রাইট? কিন্তু আমি এরকম বললাম না, কেন বললাম না? এর জন্যে বিকজ এটা রুল অফ গভর্নিং নাউনের আয়ত্তে পড়ে। যখনই আপনারা দেখবেন আগে একটা সিঙ্গুলার নাউনের উল্লেখ হয়েছে, তারপরে একটা অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা আর কি কি কনজাংশন থাকতে পারে সেটাও আপনাদের বলে দিচ্ছি, যেমন থাকতে পারে ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ,
বা থাকতে পারে বিসাইডস, এরকম কিছু টিপিক্যাল কনজাংশন থাকবে। আরেকটাও থাকতে পারে অ্যালং উইথ, অ্যালং উইথ। এই সবকটা কি? এই সবকটা হচ্ছে আমাদের কনজাংশনস, যেগুলো এই রুল অফ গভর্নিং নাউনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে আগে একটা সিঙ্গুলার নাউনের উল্লেখ থাকবে, তারপরে থাকবে এরকম এই কটার মধ্যে থেকে এরকম ধরনের কোনো একটা কনজাংশন, তারপরে কিছু প্লুরালের উল্লেখ থাকবে। যেমন এখানে ক্লার্কস আছে, তাহলে আগে সিঙ্গুলার সাবজেক্ট একটা আছে দি অফিসার, তারপরে ক্লার্কস আছে, কিন্তু অ্যান্ড দিয়ে জোড়া হয়নি। কি দিয়ে জোড়া হয়েছে? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। তাহলে বুঝতে হবে ইনি সবাইকে গভর্ন করছেন। ঠিক আছে, তাহলে আমি কি বলবো? তাহলে আমাকে ধরতে হবে এই রুলটা অনুযায়ী যে এই হচ্ছে সাবজেক্ট, তার মানে তাহলে আমার সাবজেক্টটা হয়ে যাবে সিঙ্গুলার সাবজেক্ট। আর এখানে আমি সাবজেক্ট কি, তাহলে একেই যদি ধরতে হয় সিঙ্গুলার সাবজেক্ট দি অফিসার, তাহলে একে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে একে ধরেই আমার পুরো সেন্টেন্সটা হবে। আমি আরেকটা সেন্টেন্স আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি। দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক, রাইট ইট ডাউন, দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক along with the staff has resigned, কেন বললাম হ্যাজ রিজাইন? এর জন্য বললাম হ্যাজ রিজাইন বিকজ দি ম্যানেজার অফ দ্য ব্যাংক along with the staff বলছি, তো স্টাফ তো প্লুরাল, ঠিক আছে, কিন্তু গভর্ন করছে কিন্তু দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক। দেখে বোঝাই যাবে যে এ একটা নেতৃত্ব দিচ্ছে, মানে একটা একটা লিডারশিপের ব্যাপার হচ্ছে। তো এখানে অফিসার আগে এবং সেই পুরো ব্যাপারটা নেতৃত্ব দিয়েছেন। ঠিক আছে, আবার যদি বলতাম দ্য 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 কি বলতে পারি, সাপোজ আমি যদি বলি দি, বললাম the principal along with the students has gone to the uh, has visited somewhere, বা এরকম কিছু বললাম। ঠিক আছে, তার মানে দেখছেন যে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আগে একটা গভর্নিং নাউন থাকছে যে পুরো লিডারশিপটা দিচ্ছে। ঠিক আছে, তাহলে যখনই এরকম দেখবেন এবং মাঝখানে, হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন, মাঝখানে যদি অ্যান্ড চলে আসে তাহলে কিন্তু সেটা জেনারেল হয়ে গেল। তার মানে আগে একটা সিঙ্গুলার পরে প্লুরাল, সব মিলে আমার প্লুরাল হচ্ছে, তো আমি সেখানে থার্ড পারসন প্লুরাল হিসেবে বলবো, সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি এই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, বিসাইডস, ইন অ্যাডিশন টু এগুলো পাই এবং দেখে বোঝা যাচ্ছে যে সামনে সিঙ্গুলারটা লিডারশিপের পজিশনে রয়েছে, তাহলে ওটাকে দেখেই পুরো ডিসাইড করব। তাহলে কি হচ্ছে পুরো ব্যাপারটা, তাহলে তো সাবজেক্ট বোঝা গেল থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে কোনো বুঝতে অসুবিধা হলো না, themselves from the অফিস। কিন্তু এটা কি তাহলে themselves হবে? যেহেতু আমি দ্য অফিসারকেই এখানে আমার সাবজেক্ট ধরলাম, ঠিক আছে, একেই যেহেতু গভর্নিং নাউন হিসেবে ধরলাম এবং এনাকেই যেহেতু সাবজেক্ট ধরলাম, তাই ইনার রেসপেক্টে themselves টা তো হলো না। তাহলে এখানে আনসারটা কি হবে? হিমসেলফ। সবাই বুঝতে পেরেছেন এই ব্যাপারটা, কোথায় ভুলটা ছিল? ওকে, তাহলে এটা হয়ে গেল হিমসেলফ। তাহলে দুটো তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, শুধু সাবজেক্ট আর ভার্ব দেখেই থেমে গেলে চলবে না, আমাকে দেখতে হবে ফার্দার যদি ওই সাবজেক্টটাকে নিয়ে কোনো কথা এগিয়েছে সেন্টেন্সে এবং ওই অনুযায়ী যদি আমার প্রোনাউন আনতে হয়েছে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার থেকে থাকে তাহলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। আবার অনেক সময় কি হয়, এই যে আমরা সাবজেক্ট ভার্ব বলছি, সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টও আসে। ঠিক আছে, তার মানে অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে যার উপরে এই যে কাজটা করছে কে, সাবজেক্ট কাজটা করছে। ঠিক আছে, যেমন দ্য অফিসার অ্যাবসেন্টেড হিমসেলফ বললাম, সো হু অ্যাবসেন্টেড? দি অফিসার অ্যাবসেন্টেড। ওকে, তাহলে কাজটা উনি করেছে। কিন্তু যদি এই যে কাজটা কোনো কিছুর উপরে অ্যাপ্লাইড হতো, সাপোজ আমার হাতে একটা পেন আছে, আমি বললাম আই রোট উইথ দ্য পেন, অথবা আমি বললাম
I kept down the pen. তো এই যে আমি বললাম who kept down, I kept down, and kept down what? এই যে কাজটা করলাম, নামিয়ে রাখলাম এই জিনিসটা, তো এই কাজটা যেটা সম্পন্ন হলো কার ওপরে পড়লো, অ্যাপ্লাইড হলো? পেনটার ওপরে হলো, যে আমি এটা দিয়ে লিখলাম বা আমি এটাকে নামিয়ে রাখলাম টেবিলের ওপরে, ঠিক আছে? তো যেই জিনিসটার ওপরে বা যেই ব্যক্তিটির ওপরে কাজটা অ্যাপ্লাইড হচ্ছে সেটাকে আমরা অবজেক্ট বলে চিনি, তাই তো? সো এটাও নাউন হয়, প্রোনাউন হয়, অথবা জাস্ট লাইক সাবজেক্ট যদি একটা গ্রুপ অফ ওয়ার্ডস হয় যেটা হয়তো ডাইরেক্টলি নাউনের কথা বা প্রোনাউনটাকে বললো না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে বললো, তাই কারিখানে ওয়ার্ডস ইউজ করলো, আর কিছুই না, ঠিক আছে? তাহলে ওটাও হয়ে যেতে পারে। তাহলে সাবজেক্ট ভার্ব তারপরে কিন্তু অবজেক্ট আসতে পারে। এবার ধরুন আমার সেন্টেন্সটা যদি লম্বা চওড়া আমি একটু করেছি, তাহলে দেখতে হবে যে যে প্রোনাউনটা নিয়ে কথা হচ্ছে ফাইনালি, সেই প্রোনাউনটা আমার ওই অবজেক্টটা থেকে আসেনি তো, সেরকমও কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমি বলতে পারি যে she fed the cat which was hungry, ঠিক আছে? আমি যদি বলি she fed, 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 সে খাওয়ালো, ঠিক আছে? she fed the stray dogs who were hungry, বা একটা যদি ক্যাট হয় তাহলে কি বলবো, she fed the cat which was hungry। তার মানে এই যে which কথাটা আসছে, whichটা কাকে ইন্ডিকেট করলো? she কে? না তো, ক্যাট কে। ওকে, তাহলে she fed the cat, তাহলে she হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আমার fed, আর fed what? the cat, তাহলে the cat হচ্ছে অবজেক্ট যার উপরে কাজটা অ্যাপ্লাইড হচ্ছে। এই যে খাওয়াচ্ছে, কাকে খাওয়াচ্ছে? ক্যাটটাকে খাওয়াচ্ছে। which was hungry, তাহলে এই যে whichটা এলো প্রোনাউন, সেটা কাকে ইন্ডিকেট করে এলো? ওই অবজেক্টটাকে, কিন্তু শিকে নয়, সাবজেক্টকে নয়, ঠিক আছে? তাহলে প্রোনাউন অনেক কিছুকে কেটার করতে পারে, আগে থাকা যে কোনো একটা নাউনের দিকে ইন্ডিকেট করতে পারে। আপনাদেরকে বুঝে নিতে হবে যে সঠিক নাউনকে সঠিক প্রোনাউন আইডেন্টিফাই করেছে কিনা বা ইন্ডিকেট করেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, কামিং টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার 4 কি হবে? There were 5 active workers and 3 lazy one in the factory. খুব ইজি, কে বলবেন? পূর্ত ভ্রমণ, would you like to try? হ্যাঁ, ওয়ান এর সাথে কি হবে আরেকবার বলুন। ওয়ার্কার না, কেন? 5 তো বলেই দিয়েছে, তাই না? 5 জন তো বলে দিয়েছে, তাহলে ওয়ার্কার কেন হবে? এটা ঠিক আছে, কিন্তু পরে কিছু গন্ডগোল আছে, কি হবে? ওয়ান্স হবে ম্যাম, ওয়ান্স। ভেরি গুড মালদা, এটা হবে ওয়ান্স, কেননা 3 বলেছে না, 3 লেজি ওয়ান, ঠিক আছে? তাহলে এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, দেন নাম্বার 5 কি হবে? দ্য গেস্ট হুম we were talking about have arrived are my relatives, এটা কি হবে? আওয়ার রিলেটিভস। আর মাই রিলেটিভ না, আমার রিলেটিভস, যাকে নিয়ে কথা বলছিলাম তারা আমার রিলেটিভস। ওখানে উই আছে ম্যাম অবজেক্ট হিসেবে, তো ওখানে আওয়ার রিলেটিভ হবে না মায়ের জায়গায়? না, আমরা কথা, ধরুন আমি কথা বলছি আপনাদের সবার সাথে, এবার আমার রিলেটিভদের নিয়ে কথা বলছি, তাই না? ধরুন আমি কথা বলছি আপনাদের সাথে, আমার রিলেটিভদের নিয়ে কথা বলছি, তাহলে তো আওয়ার রিলেটিভ হবে না, তাহলে তো আপনাদের আমার আমার সবার মিলিত রিলেটিভ হয়ে যাবে, সেটা হওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। তাই কি বলবো, যে মাই রিলেটিভস, ঠিক আছে? ঠিক আছে, অন্য কোথাও একটা ভুল আছে। দেখুন এখানে হুমটাতে আছে গন্ডগোল, ঠিক আছে? দ্য গেস্টস হুম we were talking about have arrived, এখানে যেহেতু গেস্টস আছে প্লুরাল, তাই এখানে হুম যদিও মানে হুমটা বেসিক্যালি সিঙ্গুলারকেই ইন্ডিকেট করে, ঠিক আছে? তাহলে এটা আমরা কি বলবো? হু, ঠিক আছে? তাহলে দ্য গেস্টস হু we were talking about have arrived are my relatives. ওকে, আচ্ছা, তাও হয়ে গেল। লেটস ডু দ্য নেক্সট ওয়ান।